অর্থটা কি দিচ্ছে বলেন তো, নেগেটিভ অর্থ দিচ্ছে। বাট আমার কি করতে বলেছি, ইন্টারোগেটিভ, তাহলে এখানে কি আছে, নান। তাহলে যদি নান থাকে শুধু আমরা কি চেঞ্জ করবো বলেন তো, হু, বাকি আর কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে শেষে কি দিতে আমাকে, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন যদি না দেন তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা পুরোটাই ভুল। তাহলে আমার হলো হু ক্যান লিভ অ্যালোন, কে একাকী বসবাস করতে পারে, অর্থাৎ কেউ একাই বাস করতে পারে না। কি আমার কথা বুঝতে পারছেন? নেক্সটটা দেখি, নোবডি ইজ ফ্রি ফ্রম এরর, মানে ভুল থেকে কেউ মুক্ত নয়, মানে সবাই কি করে, ভুল করে। তাহলে এখন দেখেন এনে কি এসছে বলেন তো, নোবডি। তাহলে আমরা দেখলাম যদি নোবডি থাকে তাহলে নোবডি, নো আর নানের পরিবর্তে আমরা কি দিব, হু দিব। এরপর বাকি অংশ, তাহলে ইজ ফ্রি ফ্রম এরর, তাহলে কে ভুল থেকে মুক্ত, মানে কে ভুল করে না, তার মানে কি সবাই ভুল করে। কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে সেন্টেন্সের অর্থ কিন্তু একই থাকবে, কিন্তু স্ট্রাকচারটা কি পরিবর্তন হবে। তাহলে কি এখানে মজার একটা বিষয়, শুধুমাত্র নো বডি, নো আর নানের পরিবর্তে আমরা কি দিব বলেন তো, হু দিব। তাহলে নো ওয়ান বিলিভস এ চিট, প্রতারককে কেউ বিশ্বাস করে না। তাহলে এখানে কি আসছে বলেন তো, নো ওয়ান। তাহলে আমরা দেখলাম যে নো ওয়ান যদি থাকে, ইন্টারোগেটিভ করতে বললে আমার কি হতে হবে, নো ওয়ানের পরিবর্তে হু দিতে হবে। হু লিখে বাকি অংশ, কোনো ওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হবে না। খুবই মজার একটা জিনিস, বিলিভস এ চিট। তাহলে প্রশ্নটা হলো কি, যে কে প্রতারককে বিশ্বাস করে, অর্থাৎ কেউ প্রতারককে বিশ্বাস করে না। আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। একটাই কথা মনে রাখবেন, যদি সেন্টেন্সে কি থাকে বলেন তো, নো বডি, নো ওয়ান, নান থাকে, ইন্টারোগেটিভে করতে গেলে নো বডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু লিখবো, বাকি যা আছে সব ঠিক রেখে দেবো। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এভাবে আমরা অ্যান্সার করতে পারি। আরেকটা এই নিয়মের মতো আরেকটা নিয়ম আছে, আমরা এখন দেখব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, এভরি